আপনি সিজদার শান্তি পাওয়া শুরু করেন, তাহলে আর কারো কাছে আপনাকে শান্তির ভিক্ষা করতে। বর্তমান সারা বিশ্বে যতগুলা রোগ আছে সবচাইতে একটা বড় রোগ, কমন রোগ যেটা সবার আছে, ডায়াবেটিস সবার নাই, প্রেশারের হাই প্রেশার লো প্রেশার কম বেশি সবার, হার্টের রোগ সবার, কিন্তু একটা রোগ সবচাইতে বেশি WHO সংস্থার বার্তা অনুযায়ী ছোট বড় সবারই আছে, সেটার নাম হচ্ছে ডিপ্রেশন। একটু জোরে বলি না? হার্টের রোগ বেড়ে গেলে হয়তো আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন, কিন্তু ডিপ্রেশন এমন একটা মারাত্মক রোগ যেটা একটা ভালো ছাত্রকে অনেক সময় নেশারি বানায় দেয়। একটু জোরে বলেন। অনেক সময় একটা ভালো সুস্থ মানুষকে দড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে, এটার নাম হচ্ছে ডিপ্রেশন। আর এই ডিপ্রেশন রোগটা বড় ছোট লম্বা বাটি চিকন মোটা পুরুষ নারী সবার ভিতরেই আছে। বড় মজার বিষয় হচ্ছে আজকাল অনেক বাচ্চাদেরকে দেখা যায়, নবজাতক বাচ্চা ঘুমানোর সময় দেখবেন গালে হাত দিয়ে ঘুমায়। আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি গালে হাত দিয়ে ঘুমায়। কি রে তোর তো কোনো টেনশন নাই, বউ নাই জামাই নাই, তোর কেন গালে হাত? তাদের টেনশন দুনিয়া দেয় সিধে আর কেন করতাম। বাস্তব না বাস্তব আপনারা বলেন? জোরে বলেন না, বাস্তব না বাস্তব? আর সব কিছুর পিছনে আমরা দায়ী। আসেন একটা জিনিস বুঝার চেষ্টা করি। আগে বাংলাদেশে ঋতু ছিল কয়টা? এখন ঋতু কি 6টা খুঁজে পাওয়া যায়? এখন বেশি থেকে বেশি গরমকাল, শীতকাল, বর্ষাকাল, 3টা স্পষ্ট দেখা যাচ্ছে, তাও কিন্তু টাইম টেবিল ঠিক নেই। জোরে বলেন না? আবহাওয়া অধিদপ্তর বলতেছে আকাশ পরিষ্কার, বৃষ্টি হওয়ার বিন্দু পরিমাণ সম্ভাবনা নাই। উনি বলা শেষ করতে পারে নাই, হঠাৎ করে, জোরে বলেন, হঠাৎ করে বৃষ্টি। এই কারণটা কেন ঘটলো আপনি যে কোনো ছাত্রকে ভাইকে জিজ্ঞেস করেন, উনি বলবে কয়েকটা কারণ দেখাবে। 1 নাম্বার, আমরা পর্যাপ্ত গাছ রাখি নাই, কেটে ফেলছি। আমরা পাহাড়গুলাকে কাটা শুরু করছি। আমরা নদী নালাকে সাগরকে ময়লা যুক্ত করা শুরু করেছি। আমরা ফ্যাক্টরির পানি দিয়ে পানিকে দূষিত করে ফেলেছি। আমরা ধোঁয়া জাতীয়, আমরা মানব জাতিরা বেশি বুদ্ধিমান পাকনা হতে গিয়ে, ওভার স্মার্ট হতে গিয়ে, অতি চালাকের গলায় দড়ি শব্দটাকে বাস্তবায়ন করে আমরাই আজকে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কথা বলে ঠিক কিনা? কিছুদিন আগে একটা আর্টিকেলের মধ্যে দেখলাম একজন বিজ্ঞ মানুষ বলছেন এই পৃথিবী হয়তো যে ভারসাম্য দেখা যাচ্ছে, এই পৃথিবী আর বেশি দিন থাকবে না। বাস্তব প্রমাণ, ছোট্টবেলায় ভূমিকম্প হলে তেমন খবর হতো না, এখন ভূমিকম্প হলে খবর হয়ে যায়, খবর হয়ে যায়। আগে ভূমিকম্পের মাত্রা ছিল কম, এখন ভূমিকম্পের মাত্রা বেশি। আগে ভূমিকম্পের সেকেন্ড ছিল কম, এখন সেকেন্ড বেশি। এভাবে বাড়তে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কোরআনের সেই আয়াত বাস্তব রূপে একদিন পৃথিবীবাসীর সামনে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? তো গাছ দিছে আল্লাহ আমাদের জন্য, তা আমাদের যদি গাছ না বানাই, বলেন যদি গাছ যদি না কাটি তাহলে চেয়ার বানাবো কেমনে? রব বলে যে আমি গাছ তো কাটতে নিষেধ করি নাই। তোমার গাছ দিয়ে লাকড়ি দিয়ে বানাইতে হবে, আমি তো নিষেধ করি নাই। কারণ আমি রব্বুল আলামিন যা বানিয়েছি পৃথিবীতে সব তোরা মানুষের উপকারের জন্য বানিয়েছি। তুই আর গাছ কেটে ফেললে পরিবেশ বিজ্ঞানীরা আমাদের দিচ্ছে গাছ না কাটলে তো চেয়ার হবে না। রব বলে যে বুঝো নাই, গাছ যদি একটা কাটো 5টা লাগাই দাও, একটা কাটো 5টা লাগাই দাও, একটা কাটো 5টা লাগাই দাও, পৃথিবীর ভারসাম্য রক্ষা হওয়া শুরু হবে। বলেন না সুবহানাল্লাহ? ক্ষেত খাওয়ার জন্য, ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার। বৃষ্টির সাথে গাছের একটা সম্পর্ক। আমি বলবো না, আপনারা বলেন বৃষ্টির সাথে গাছের একটা সম্পর্ক। মরুভূমিতে বৃষ্টি হয়, কিন্তু জঙ্গল যেখানে বেশি, ঘন জঙ্গল, সেখানে বৃষ্টি হয় বেশি। একটু জোরে বলেন না? আল্লাহ তাআলা এমন ভাবে পৃথিবী সাজিয়েছেন, অনেকেই রব খুঁজে পায় না। আমি তাদেরকে শ্রদ্ধার সাথে বলি, ভাই ঝগড়া তো আসলে সমাধান দেয় না, তবে আবদার করে একটা কথা বলি, রব খোঁজার জন্য আপনাকে কোথাও যেতে হবে না। আপনি আয়নার সামনে নিজেকে দাঁড় করান, সুবহানাল্লাহ বলি ভাই। যার যত শক্তি আছে একবার বলি সুবহানাল্লাহ। আপনি
আপনি আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে একটু কল্পনা করে দেখেন এমন সৃষ্টি কোনো সৃষ্টির পক্ষে কি করা সম্ভব কিনা। আপনি নিজে একটু গবেষণা করে দেখবেন, আপনার ঈমান, আপনার মন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহান। ওই স্রষ্টার নাম আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের ওই স্রষ্টার নাম কি? এই তো মাশাআল্লাহ, আরো জোরে বলেন কি? মন উজাড় করে বলেন, আমাদের স্রষ্টার নাম কি?